হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার শরীরটা একটু মোটামুটি আছে, খুব একটা ভালো নেই, কারণ দেখতেই পাচ্ছ গায়ে একটা হালকা চাদর জড়িয়ে আছি, কারণ কি আমার ঠান্ডা লেগে গেছে, একটু গা জ্বরও করছে, তো সেই কারণে শীত শীত লাগছিল। তাছাড়া তো এমনিতে আর কি গরম পড়ে গেছে, কয়েকদিন আগে ফ্যান চালাচ্ছিলাম, তো সে কারণে আর কি ঠান্ডাটা ধরে গেছে। তো দেখো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এই যে পেঁয়াজ ধনেপাতা এসব আর কি কাটাকাটি করলাম সকাল থেকে উঠে। আর এখন এই যে দেখো গ্যাসের মধ্যে দিয়েছিলাম টমেটো আর বেগুন আর কি পুড়তে দিয়েছিলাম, তো টমেটো বেগুন পোড়া দিয়ে আর কি মাখা হবে, আর সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা হবে। তো এখন অনেকটাই সকাল 7টার মতো বাজে আর কি, বাবা খেয়ে দিয়ে যাবে, তো সে কারণে কিন্তু মানে ব্রাশ ট্রাশ করার আগেই আমি আগে খাবারটা বানিয়ে দিয়েছিলাম। তো তারপর বাবা চলে যাওয়ার পর এখন দেখো উপরে এসে আমি আর কি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর এখন এই যে খালি পেট একটা ওষুধ ছিল, বললামই তো শরীরটা ঠিক নেই, তো ওষুধ খেয়ে তারপর আর কি ড্রাই ফ্রুট ভিজতে দেওয়া আছে সেগুলো খাবো। আর তারপর সকালে খাওয়া দাওয়া করার পর তো আরও অনেকগুলো ওষুধ আছে, সেগুলো কি খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক, তো এখানে দেখো আমি আর আকাশ ড্রাই ফ্রুটটা খাওয়ার কিছুক্ষণ পরে এখন এই যে চা বানিয়ে নিয়েছি দুজনে, তো এখন আর কি চা বিস্কুট খেয়ে নিলাম। আর তারপর এখন দিয়েছিলাম ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় কাচতে। এখন তো বললাম একেবারেই শীতটা চলে গেছে, তো সে কারণে আর কি শীতের সমস্ত জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম কাচার জন্য। তো সেগুলো এখন ভালো মতো কাচা হয়ে গেছে, অনেকটা আর কি ড্রাইও হয়ে গেছে। এখন গিয়ে আর কি রোদ্রে মিলে দেবো। আর আগের দিন যে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে আকাশ চিকেন রান্না করেছিল, তো তার বেশ কয়েকদিন পরের এটা ভিডিও, মানে প্রায় হয়তো এক সপ্তাহ পরের এটা ভিডিও। মাঝখানে শরীরটা খারাপ থাকার জন্য কিছু ভিডিও স্টক থাকার জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে হচ্ছে কিছুদিন পরের ভিডিও এটা। তো দেখো আকাশ আর কি চান টান করে আর কি ফ্রেশ হয়ে গেছে, আর বেগুন পোড়া মুড়ি দুজনে মিলে খেয়ে নিলাম। আর আকাশ তো সকাল সকাল স্নান করেছে, ও আর কি কাজে বেরিয়ে যাচ্ছে, দুর্গাপুর যাচ্ছে ও। তো সপ্তাহে 2 দিন 3 দিন করে ওকে যেতে হয়, তো সেই জন্য আর কি দেখো বেরিয়ে পড়েছে। আর এই টাইমটাতে আমি একেবারে বাড়িতে মানে একা থাকবো, বাবাও তো চলে গেছে, আকাশও বেরিয়ে পড়ছে। তো খাওয়া দাওয়ার পরে যে জোয়ান নিচ্ছিল, ওই জন্য বললাম যে জোয়ানের কৌটোটা নিয়ে যাবে, তো নিয়ে যাও, বলছে না দরকার নেই, আমি চলে আসবো। যাই হোক, ও আর কি 2:30-3টের মধ্যে আবার বাড়ি চলে আসে, সকালের দিক করে 9টার দিক করে বেরোয় আর কি। much later. সকাল থেকে ওইটুকুই ভিডিও করেছিলাম, মানে আকাশ যাবার পর থেকে আমি স্নান টান করে আমি আর মানে সেরকম করে ভিডিও কিছু করতে পারিনি। দেখো রান্নাবান্না করে নিয়েছি, তো পালং শাক বেগুন বরবটি এইসব দিয়ে একটা সবজি করেছিলাম, মুসুর ডাল করেছিলাম, বিট বাটা টমেটো চাটনি আর শিম ভাজা, এই ছিল আজকের মেনুতে। তো এগুলো আর কি রান্নাবান্না করেছিলাম, আর রান্না করার সময় কোনো ভিডিও করিনি। তো আকাশকে ফোন করলাম, ও বলছে যে ওর আসতে অনেকটাই লেট হবে। তো আমার যেহেতু ওষুধ আছে আর বাবাও চলে এসে ডিউটি থেকে, তাই ফোন করে আকাশ বললো তোমরা খেয়ে নাও, আমি গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। আমি বিশেষত আর কি খাই না, বাবাকে দিয়ে দিলেও আকাশ আসে, ওর জন্য আর কি অপেক্ষা করি, তারপরেই দুজনে একসাথে খাই। দেখো বাড়িতে 3টে মানুষ, আবার কতবার করে খাওয়া দাওয়া করবো বলো। তো যেহেতু আজকে ওর বললো একটু লেট হবে, তো সে কারণে কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো এই যে ভাত টাত বাড়ার পর বাবাও বসে পড়েছে, আর আমারও খাবার বেরিয়ে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করি, একেবারে সন্ধ্যেবেলা আবার দেখা হবে। আর খাওয়া দাওয়ার পরেও কোনো ভিডিও করা হয়নি, আকাশ যখন এসেছে আমার চোখটা লেগে গিয়েছিল, তারপর ঘুম থেকে উঠে ওকে আর কি আমি খেতে দিয়েছিলাম। তো এখন দেখো সন্ধ্যাবেলা শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, তো আকাশও দেখো রেডি হচ্ছে। তো আমাদের পাশের গ্রামে আজকে গৌরাঙ্গ মন্দিরে আর কি মানে অভিষেক হয়েছে, মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে, তো সে কারণে বাবা বলল যে যাও দুজনে গিয়ে আর কি একবার প্রণাম করে এসো। তো সেজন্য আর কি রেডি হয়েছিলাম, আর যেহেতু মন্দিরে যাচ্ছে ছাপা শাড়ি পরেই গিয়েছিলাম। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একেবারে আমাদের পাশের গ্রামেই, বাইকে হয়তো 3-4 মিনিট মতো লাগে, আরও হয়তো কম টাইম। যাই হোক, তো দেখো এই যে এখন মন্দিরের সামনাসামনি চলে এসেছি, আর এখানে কিন্তু খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, সামনে গিয়ে হয়তো আরও অনেক লাইট ছিল, তো ওইদিকে যাইনি। যাই হোক, তো এখন মন্দিরের সামনে চলে এসেছি, আর গৌরাঙ্গ মন্দিরের উল্টো দিকেই আর কি এখানে কালী মন্দির আছে, আর এখানে দেখো কালী প্রতিমাও ছিল। তো এখানে আরতি হচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আরতি দেখলাম, ওখানে প্রসাদ নিলাম, তারপরে এখন চলে এসেছি গৌরাঙ্গ মন্দিরে। তো দেখো এই হচ্ছে আর কি মহাপ্রভু গৌরাঙ্গ, তো আজকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর মন্দিরটা তো খুবই সুন্দর করে সাজিয়েছে, দুপুরবেলা আর কি যাগযজ্ঞ হয়েছে অনেক, তারপর যে 108টা কুমারী আর কি জল এনেছে। তো এই যে মানে কুমারী বলতে মহিলারা, কুমারী শুধু নয় বিবাহিতও ছিল। যাই হোক, তো ঘটগুলো নামানো ছিল, আর এই দেখো বাইরের থেকে এরকম আর কি লাগছিল মন্দিরটা, শেয়ার করেছি তোমাদের সাথে একটু করে। তো
এই যে এখন বাড়িতে চলে এসেছি প্রণাম টনাম করে পরে। তারপর এখন এখানে অনেকগুলো আঙুর ছিল, তো ভাবলাম যে একটু আঙুর খাই আর কি, যেহেতু আর কি খাওয়াই হচ্ছিলো না, সন্ধ্যেবেলা সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। তো আমি আর আকাশ দুজনে মিলে খেয়ে পরে তারপরে এখন আর কি ওপরে চলে এসেছি। আর মানে অনেকক্ষণই চলে এসেছি, কিন্তু নিচে অনেকক্ষণ ছিলাম, তো সে কারণে এসে আর ওইটুকুই ভিডিও করেছিলাম। তো এখন উপরে আসার পর এখন চেঞ্জ করব। আর এখন আর কি আসার সময় আকাশ চিকেন নিয়ে এসেছে, তো গিয়ে আমি আর কি রান্না করব। তো আগের দিন ও করেছিল, আজকে আমিই করব, মানে পরপর দুটো চিকেনের ভিডিও দিচ্ছি, কিন্তু বেশ অনেকটা মাঝখানে গ্যাপ। যাই হোক, তো চেঞ্জ করার পর এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর সমস্ত জোগাড়জান্তি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি, টমেটো কাটা হয়েছে, এখানে চিকেনটাও ধুয়ে আর কি জল ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি এখন আলুগুলো আর কি ভাজছিলাম, কারণ চিকেনের থেকেও তো মানে বেশি খেতে ভালো লাগে আলুগুলো। তো মানে বেশ কয়েকটা আলু দিয়েছিলাম, তিনজন যেহেতু 6টা মতো আলু দিয়েছিলাম, মানে 6 পিস। যাই হোক, তখন আলু ভাজা হচ্ছে। আর চিকেনের রেসিপি তো আমি আগে অনেকবার শেয়ার করেছি। তো আগের দিন আর কি দেখলাম আকাশ চিকেন রান্না করছিল, কিন্তু ওর প্রসেসটাও অনেকটাই আমার মতো। তো আমি কিন্তু সচরাচর অনেকের বাড়িতে চিকেনটা মানে কীরকম একটা খেতে পারি না, কিন্তু মানে আকাশের চিকেন রান্নাটা দেখলাম যে মানে আমি যেভাবে করি মানে অনেকটা ও সেভাবেই করছিল। তো ওর চিকেনটা তো খুবই সুন্দর খেতে হয়েছিল। তো আজকে আর কি আমি করছি, দেখো যেহেতু ঠান্ডা লেগেছে চিকেনটা বেশ ভালো লাগবে। তো অনেকক্ষণ কষানোর পর এখন দেখো এই যে ঝোল ফুটে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর কি চিকেনটা নামানোর পালা। তো এখন এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে আর কি রান্নাটা শেষ করলাম। আর এখনও পর্যন্ত ধনেপাতাটা পাচ্ছি, মানে শীতের এটাই আর কি সব থেকে যেটা ভালো লাগে। সমস্ত রান্নাতে ধনেপাতা দিলে একটু বেশ ভালোই লাগে। তো এখন আর কি রাতের খাওয়া দাওয়া করব। তো দেখো রুটি বেড়ে নিচ্ছি, বাবার আমার আকাশে তিনজনে একসাথে আর কি খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাও কেমন লাগলো অবশ্যই জানাবে। শরীরটা খুব একটা ভালো ছিল না বলে কোনো এনার্জি পাচ্ছিলাম না ভিডিও করতে। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।